হ্যালো, কি খবর সবার? আজকে আমরা যে ইনস্টিটিউশন নিয়ে আলোচনা করব তার নাম হলো বিএটিসি, অর্থাৎ বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টার। এটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ট্রেনিং একাডেমি। আপনারা প্রায়ই আমাদেরকে বিএটিসি সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করে থাকেন। প্রশ্নগুলো অনেকটা এরকম: কি কি কোর্স বিএটিসিতে করানো হয়, কত টাকা লাগে, কিভাবে ভর্তি হব এবং কতদিন লাগে কোর্সগুলো শেষ করতে। একটি ভিডিওর মাধ্যমে এই সবগুলো প্রশ্নের উত্তর দেওয়া পসিবল না। সো আমি চেষ্টা করব বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টার নিয়ে পর্যায়ক্রমে কয়েকটি ধাপে ভিডিও তৈরি করার, যাতে করে এই ট্রেনিং সেন্টারটি সম্পর্কে আপনারা টপ টু বটম জানতে পারেন। শুরুতেই দেখে নিই বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টারে কি কি ট্রেনিং করানো হয়। মার্কেটিং অ্যান্ড সেলস, ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট, কাস্টম সার্ভিস, অপারেশনস টেকনিক্যাল, অ্যারোস্পেস অ্যান্ড এভিওনিক্স ইঞ্জিনিয়ারিং। বেসিক্যালি এই ট্রেনিংগুলো বিএটিসিতে করানো হয়। এয়ারলাইন্স ইন্ডাস্ট্রিতে কর্মরত বিভিন্ন ব্যক্তিদের বিভিন্ন ট্রেনিং করতে হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহ অনেক প্রাইভেট এয়ারলাইন্সই তাদের স্টাফদেরকে বিএটিসি থেকে ট্রেনিং দিয়ে থাকে। এখানে ফ্লাইট স্টুয়ার্ড, পাইলট, কার্গো ডিপার্টমেন্ট, মার্কেটিং অ্যান্ড সেল, কাস্টম সার্ভিস সহ আরও অনেক ট্রেনিং প্রোভাইড করা হয়। এর মধ্যে আমরা সবচেয়ে বেশি যে ট্রেনিং সম্পর্কে প্রশ্ন পেয়ে থাকি সেটি হলো এয়ারক্রাফট মেনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং। কিভাবে বিএটিসিতে এয়ারক্রাফট মেনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং কোর্সটিতে ভর্তি হওয়া যায়, এই ব্যাপারটি অনেকে জানতে চান। সো আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র এয়ারক্রাফট মেনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং কোর্সটি নিয়ে আলোচনা করব। কিভাবে ভর্তি হবেন, কত টাকা লাগবে এবং কতদিনের মধ্যে আপনি কোর্সটি কমপ্লিট করতে পারবেন, এই সকল বিষয়ে একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। আপনি যখন কোনো প্রতিষ্ঠানে এয়ারক্রাফট মেনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং কোর্স অথবা সাবজেক্টে ভর্তি হবেন, তার আগে সর্বপ্রথম যে জিনিসটি যাচাই বাছাই করবেন সেটি হলো ওই প্রতিষ্ঠানটির কি ক্যাব পার্ট 147 অ্যাপ্রুভাল রয়েছে। এই জিনিসটি সর্বপ্রথম চেক করবেন। এটি এজন্যই বলছি, বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান রয়েছে যার কোনো অ্যাপ্রুভালই নেই, কিন্তু তারা এয়ারক্রাফট মেনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং কোর্স কন্টিনিউ করছে। ফলে সেখানে অনেক স্টুডেন্ট ভর্তি হচ্ছে বাট কেরিয়ার করতে পারছে না। এখন যদি আমরা বিএটিসির কথা বলি, অর্থাৎ বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টার, এই ইনস্টিটিউশনটির দুটি অ্যাপ্রুভাল রয়েছে। একটি হলো ক্যাব, সিভিল এভিয়েশন অথরিটি বাংলাদেশের অ্যাপ্রুভাল, এবং অন্যটি ইয়াসা। এই দুটি অ্যাপ্রুভালই তাদের রয়েছে। EASA, EASA, this European Aviation Safety Agency. This is an agency of regulating the civil aviation requirements throughout the Europe, and they control the total Europe regarding the maintenance of the aircraft, especially maintenance. And on that respect, they publish requirements through the regulations how to maintain the aircraft as per the European standard. So if we have those approval by fulfilling their requirements, it means that the standard we have achieved completely similar to the European standard. তো বিএটিসি কিন্তু প্রত্যেক বছর স্টুডেন্ট ভর্তি করে না, তারা একটি নির্দিষ্ট সময় পর পর স্টুডেন্ট ভর্তি করে। সেটি 6 মাস পরেও হতে পারে, আবার 2 বছর পরেও হতে পারে। কোনো নির্দিষ্ট টাইম লিমিট নেই। এখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরাও ভর্তি হতে পারবে, যেহেতু এটির ইয়াসা অ্যাপ্রুভাল রয়েছে, অর্থাৎ ইউরোপিয়ান এভিয়েশন সেফটি এজেন্সি। সো এই কোর্সটি কিন্তু ইউরোপিয়ান এভিয়েশন কর্তৃক স্বীকৃত। তো কোনো ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা যদি চায় এখানে ভর্তি হতে পারবে। আমার জানা মতে কিছু ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বিএটিসিতে পড়ে, তারা নেপাল থেকে এসেছে। বিএটিসিতে যে এয়ারক্রাফট মেনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং কোর্সটি করানো হয় সেটিকে দুটি ভাগে ভাগ করা হয়। একটি হলো ক্যাটাগরি বি 1.1 এবং অন্যটি B2। ক্যাটাগরি বি 1.1 কোর্সটি করানো হয় টারবাইন এরোপ্লেনের উপর, এবং B2 কোর্সটি করানো হয় অ্যাভিওনিক্সের উপর। এখানে আপনাকে থিওরিটিক্যাল ট্রেনিংয়ের পাশাপাশি বিভিন্ন প্র্যাকটিক্যাল ট্রেনিংও করানো হবে। যেহেতু এটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রতিষ্ঠান, সো প্র্যাকটিক্যাল ট্রেনিংগুলো আপনাকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিভিন্ন এয়ারক্রাফটে করানো হবে। এয়ারক্রাফটগুলোর মধ্যে রয়েছে বোয়িং 787 ড্রিমলাইনার, বোয়িং 777, বোয়িং 737 এবং ড্যাশেট Q400। এছাড়া বিএটিসির রয়েছে বিভিন্ন টপিকস রিলেটেড ল্যাব, পর্যাপ্ত প্র্যাকটিক্যাল ট্রেনিং ফ্যাসিলিটি এবং নিজস্ব দুটি হ্যাঙ্গার।
একটি হ্যাঙ্গার বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টারের মধ্যেই অবস্থিত। এছাড়া তাদের আরেকটি হ্যাঙ্গার রয়েছে যেটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থিত। এখন যদি আমরা খরচের কথা বলি, আপনার কত টাকা খরচ হবে এই কোর্সগুলো করতে। বাংলাদেশি স্টুডেন্টদের জন্য খরচটি হলো 9 লাখ। সর্বমোট আপনার 9 লাখ টাকা থাকলে আপনি কোর্সটি করতে পারবেন। ভর্তির সময় আপনাকে দিতে হবে 3 লাখ এবং প্রতি 6 মাস পর পর আপনাকে 1.5 লাখ টাকা করে দিতে হবে। টোটাল কোর্সের ডিউরেশন হলো 3 বছর। আর যদি আমি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের কথা বলি, সার্কভুক্ত যদি কোনো দেশের স্টুডেন্ট হয় সেক্ষেত্রে সর্বমোট খরচ পড়বে $15,000। আর যদি সার্কের বাইরের কোনো কান্ট্রির থেকে পড়তে আসে সেই ক্ষেত্রে খরচ পড়বে $18,000। এখানে ভর্তি হওয়ার সর্বনিম্ন যোগ্যতা আপনাকে এ লেভেল অথবা এইচএসসি পাস হতে হবে। পাশাপাশি আপনার ফিজিক্স, ম্যাথ এবং কেমিস্ট্রি এই 3টি সাবজেক্ট থাকতে হবে। এইচএসসিতে আপনার জিপিএ মিনিমাম 3.5 থাকতে হবে এবং পাশাপাশি ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথে 60% মার্ক থাকতে হবে। আর যদি ইংলিশ মিডিয়াম স্টুডেন্টদের কথা বলি, আপনাকে অবশ্যই এ লেভেল পাস করতে হবে। এখানে আপনার শুধুমাত্র পাস মার্ক থাকলেই হবে, পাশাপাশি ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ এই 3টি সাবজেক্ট থাকতে হবে। If you are not certified by a EASA organization, then your aircraft cannot fly to Europe. The student can enter this course who have completed their higher secondary education and with some grading like A grade or A plus grade, they can enter into the course, and they need 2.5 years to complete this theoretical part and practical part, and then they need another 2 years practical experience in a maintenance release organization, that means MRO, for their practical knowledge to get the license on aircraft. বিএটিসি অ্যাডমিশনের জন্য একটি সার্কুলার দিয়ে থাকে। এটি আপনি বিভিন্ন পেপারে দেখতে পাবেন অথবা তাদের ওয়েবসাইটে দেখতে পাবেন। যখন তারা সার্কুলারটি প্রকাশ করবে সেখানে বিস্তারিত বলা থাকে আপনি অ্যাডমিশনের জন্য কিভাবে অ্যাপ্লিকেশন করবেন। তারপরও আমি বলছি, আপনি বিএটিসির ওয়েবসাইট থেকে একটি ফর্ম ডাউনলোড করবেন এবং ফর্মটি ফিল আপ করবেন এবং ফর্মের সাথে কিছু ডকুমেন্ট আপনার সাবমিট করতে হবে, যেমন আপনার এসএসসি এবং এইচএসসি সার্টিফিকেট অথবা এর ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট, আপনার লাস্ট ইনস্টিটিউশনের টেস্টিমোনিয়াল এবং আপনার কিছু রিসেন্ট ছবি। মোটামুটি এই ডকুমেন্টগুলো আপনার ফর্মের সাথে অ্যাটাচড করে বিএটিসিতে এসে আপনার সাবমিট করতে হবে। তারপর বিএটিসি থেকে আপনাকে মেসেজ অথবা কলের মাধ্যমে জানানো হবে কত তারিখে আপনার অ্যাডমিশন টেস্টের পরীক্ষাটি হবে। অ্যাডমিশন টেস্টটিতে 100 মার্কের একটি পরীক্ষা নেওয়া হয় এবং এর ডিউরেশন থাকে হলো 90 মিনিট। সম্পূর্ণ পরীক্ষাটি এমসিকিউ টাইপ। সম্পূর্ণ প্রশ্নটি ইংলিশে হবে এবং প্রশ্নের সিলেবাস যদি আমি বলি, এইচএসসির বইগুলো, এখানে পদার্থবিজ্ঞান, গণিত, রসায়ন এবং সাধারণ জ্ঞান এই 4টি টপিকস থেকে প্রশ্ন আসবে। পদার্থবিজ্ঞান থেকে থাকবে 40 মার্ক, গণিত থেকে থাকবে 40 মার্ক, কেমিস্ট্রি 10 এবং সাধারণ জ্ঞান 10, টোটাল 100 মার্কের পরীক্ষা হবে। ভর্তি পরীক্ষার কিছুদিনের মধ্যে যারা যারা অ্যাডমিশন টেস্টে উত্তীর্ণ হবেন তাদের একটি তালিকা প্রকাশ করা হবে। পাশাপাশি একটি ওয়েটিং লিস্টও প্রকাশ করা হয়। আপনাকে একটি নির্দিষ্ট টাইম লিমিট দেওয়া হবে ইন্টারভিউর জন্য। ইন্টারভিউ বলতে বেসিক্যালি আপনার সার্টিফিকেটগুলো ভেরিফিকেশন করা হবে। ভেরিফিকেশনের পরেই আপনি ভর্তি হতে পারবেন। তারপরও যদি এই সম্পর্কে আপনাদের আরও প্রশ্ন থাকে আমাদেরকে জানাতে পারেন। আমার পরবর্তী ভিডিওতে আপনাদের পাঠানো প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। সো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে।